বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তবে আজকে আমি একটা খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি, সেটা হলো ব্রয়লার মুরগির জুড়ি রান্না করা। তো আমি আজকে সেটাই দেখাবো যে আমি কীভাবে ব্রয়লার মুরগির জুড়িটা করেছি। তো আশা করি ছোট বড় সবার অনেক ভালো লাগবে, কারণ বাচ্চারা অনেক পছন্দ করবে জুড়িটা খেতে। আর যারা ব্রয়লার মুরগির পছন্দ করেন না তারাও অবশ্যই পছন্দ করবেন ইনশাল্লাহ। তো আমি এখানে হাফ কিলোর চেয়ে বেশি আমি এখানে শুধু গোস্ত নিয়েছি, হাড় ছাড়া। তো আপনারা ইচ্ছা করলে হাড় দিয়েও রান্না করতে পারেন। তো এখানে আমি প্রয়োজন মতো আমি মশলা নিয়েছি, মরিচের গুঁড়া, হলুদ আর জিরের গুঁড়া। এখানে আদা রসুন পেস্ট নিয়েছি, পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর এখানে এলাচ, দারুচিনি, তেজপাতা, লং নিয়েছি আমি, আর স্বাদ মতো লবণ দিয়ে আমি সেটা রান্না করে নেব। তো ভিউয়ার্স চলুন আমি রান্নাতে চলে যাচ্ছি। তো আমি চলে গেলাম রান্নাতে। আমি কিভাবে রান্না করব সেটাই আমি সবার সাথে শেয়ার করব। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। তো আমি মুরগিটা আমি প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নিব। তো আপনারা চাইলে নর্মাল পাতিলেও দিতে পারেন, সমস্যা নেই। আমি তাড়াতাড়ির জন্য এটা করেছি যাতে স্পিডে হয়ে যায়। তো আমি মুরগিগুলিকে সিদ্ধ করে নিয়ে আমি হাতেই জুড়ি করে নিয়েছি সেটাকে, গোস্তগুলিকে। তো এখন আমি রান্নাতে চলে যাচ্ছি। তো আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি তেল দিয়েছি। তো এখানে পেঁয়াজ কুচিগুলি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচিগুলিকে আমি একটু ভাজা করে নিই। এখানে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লং এগুলির সাথে দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটাকে একটু ভাজা করে নিব। একটু লবণ দিতেছি, কারণ লবণটা দিয়ে দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমি এই কারণে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি একটু হালকা ভাজা করে নিব পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা আমি হালকা ভাজা করে নিচ্ছি। এই তো আমার পেঁয়াজটা একটা কালারে চলে এসেছে। এখন আমি আদা রসুন দিয়েও একটু ভাজা করে নিব। তো আদা রসুন পেস্ট আমি দিয়ে দিয়েছি। তো আদা রসুন পেস্টটা ভাজা হয়ে যাচ্ছে আমার প্রায়। তো ভিউয়ার্স, এভাবে যদি রান্না করে ব্রয়লার মুরগি যারা পছন্দ নাও করে, আশা করি তাদেরও অনেক পছন্দ হবে। এখন আমি মশলাগুলিকে আমি একটু হালকা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তো আমি মশলা সবসময় গুলিয়েই রান্না করি, তো বরাবরের মতো আজও তাই করছি। তো এখন আমি মশলাগুলিকে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা যেন না থাকে সেই কারণে। তো আমি হালকা একটু পানি দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি। মশলাটা আমার কষিয়ে একটা সুন্দর একটা কালারে পরিণত হয়ে গেছে। তো আমি যে জুড়ি করা গোস্তগুলি সেটা আমি দিয়ে দিয়েছি। তো আমি সেটাকে একটু মশলাটার সাথে মিক্সড করে নিব। তো আমি নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নিচ্ছি। আশা করব ভিউয়ার্স এখন মশলাটার সাথে মিক্সড করে আমি পরবর্তীতে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ তো ভিউয়ার্স আশা করি সবার অনেক ভালো লাগবে, কারণ ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না। তো যারা খেতে চায় না আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি, যাতে করে সবার ভালো লাগে খাবারটা খেতে। তো আমি এখানে গোস্তটা রান্না করার জন্য যতটুকু পানির দরকার আমি সেম ততটুকুই দিয়ে দিচ্ছি। তো আমি এই জুড়ি রান্নাটা কিন্তু একদমই মৃদুতাপে করব। এটা বেশি হাই হিটে আমি চুলাটাকে দিব না, একদম লো হিটে রান্না করব। তখন দেখা যায় যে রান্নাটাও অনেক ভালো হচ্ছে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমি এটাকে ডেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব, ডেকে হালকা মৃদুতাপে।
তো হালকা মৃদু তাপে আমি রান্না করে নিচ্ছি। আমি ফিরে এলাম। এখন হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। তো আমি একদমই একটু ভাজা ভাজা করে নেব, যাতে খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হয়। তো সুস্বাদু হওয়ার জন্য যা যা করতে হয় আমি সেটাই করতেছি। তো আশা করব সবারই অনেক অনেক পছন্দ হয়েছে রেসিপিটা। তো অনেক কালারটা যেমন এসেছে, খেতেও কিন্তু অনেক অনেক মজাদার ছিল। তো আশা করি একবার হলেও ভিউয়ার্সরা ট্রাই করবেন বাসায়।